নারী কিসে আটকায় তার তো সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত বের হয় নাই। এটা নিয়ে নেটে দেখছি খুব তোলপাড় হয়ে যাচ্ছে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা তৈরি করে খাওয়ালে অবশ্যই পুরুষ আটকে যাবে। আসসালামু আলাইকুম, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের আরও একটি অথেন্টিক রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। এটা একটা মাঝারি সাইজের ইলিশ মাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মাছের আঁশগুলোকে ফেলে দিয়ে তারপরে মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন মাছের কাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তো মাছের কাঁটাগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা বলে বোঝানো সম্ভব না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। একটা কাঁচির সাহায্যে মাছটাকে ঠিক মাছ বরাবর মাছের পেটের দিকটার থেকে মাথা থেকে লেজ পর্যন্ত কেটে নিচ্ছি আমি। তো মাছটাকে সম্পূর্ণভাবে মাথা থেকে লেজ পর্যন্ত কেটে নেওয়া হয়ে গেছে। এখন ভিতরে যে ময়লাগুলো থাকে, মাছের ডিম, মাছের নাড়িভুড়ি, তারপরে মাছের মাথার ভিতরে যে ফুল কাটা থাকে, তো সবগুলোকে আমি বের করে নিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো এই রেসিপিটি আমাদের বরিশালের দিকে খুব বেশি চলে, বিশেষ করে নতুন জামাই যখন বাড়িতে আসে তখন এই রেসিপিটি তাকে তৈরি করে খাওয়া হয়। আর এটি খুব বেশি জনপ্রিয় ভোলা জেলার দিকে। তো আপনি যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি একটা পুঁতার সাহায্যে মাছটাকে থেতো করে নিচ্ছি। আর কাঁটা চামচের সাহায্যে থেতো করা মাছগুলোকে আমি বের করে নিচ্ছি। আসলে এই জিনিসগুলো বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর দেখেই আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে মাছগুলোকে কাঁটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আর মাঝখানে যে মাছের কাঁটাটা থাকে সেটাকেও আমি দুপাশ থেকে কেটে বের করে নিলাম। আর এখন বাকি মাছগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে বের করে নেব। তো এখানে মাছের সম্পূর্ণ অংশটা ভালোভাবে আমি বের করে নিয়েছি। আর মাছের দুই পাশে যে পাতলা চামড়া থাকে, তো চামড়া দুটো আস্তাই আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখন আমি মাছের কাঁটাগুলোকে আলাদা করে নেওয়ার জন্য এখানে একটা শিল পাটা নিয়েছি। তো এই পাটার ভিতরে আমি মাছগুলোকে বেটে নেব মিহি করে। আর মাছগুলো মিহি করে বেটে নেওয়ার সময় কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, আমি কাঁটাগুলোকে বেছে ফেলে দেব। তো সম্পূর্ণ মাছটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি আর কাঁটাগুলোকে বেছে ফেলে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর আপনারা যদি এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরার গুঁড়া। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কিছু পরিমাণে ধনেপাতা কুচি। তো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মিশিয়ে নেব। তো সম্পূর্ণ উপকরণটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই যে মাছের যে চামড়া সহ আস্ত মাছটা ছিল, তো আমি সব উপকরণটাকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালোভাবে ঢুকিয়ে নেওয়ার পরে মাছের যে কাটা অংশটা আছে এটা আপনারা যদি চান তাহলে টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। আমি এখানে সুই সুতা নিয়েছি। আর এখন খুব ভালো করে পেটটাকে সেলাই করে আটকে দেবো। তো এভাবে সেলাই করে দেওয়ার পর মাছটা ঠিক আস্ত অবস্থায় যেরকম ছিল ওরকম হয়ে যাবে। তো খুব সাবধানতার সাহায্যে আমি সেলাই করে মাছের পেটটাকে আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মাছটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন এই মাছটাকে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ
আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে হলুদ মরিচ মাখিয়ে মাছটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তো আমি রাখি নাই, আমি সাথে সাথেই ভেজে নিয়েছি। তো মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল, আর তার সাথে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সয়াবিন তেল। তো আপনারা চাইলে শুধু সয়াবিন তেল বা সরিষার তেলেও মাছটাকে ভেজে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। আসলে আমার প্যানটা একটু ছোট হয়ে গেছে, তো প্যানের মাপ অনুযায়ী মাছটা একটু বড়, তাই মাছের লেজটা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে মাছের লেজটা বাঁকা হয়ে আছে। তো এখন মাছের একটা পাশ যখন ভাজা হয়ে যাবে আমি মাছের আরেকটা পাশ উল্টিয়ে দেব। আর লো টু মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটাকে রেখে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর আপনারা যদি চান তাহলে মাছের যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি মাছের ভিতরে, ওই পেঁয়াজ কুচিটা না দিয়ে আপনারা পেঁয়াজটাকে বেটে দিতে পারেন। তো আমার কাছে পেঁয়াজ কুচি করে দিলেই ভালো লাগে, যার কারণে আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাছের দুপাশে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই রেসিপিটি খেতে অসম্ভব মজার, একটু কষ্টসাধ্য যেহেতু তৈরি করার জন্য, আর মজার খাবার খেতে গেলে কষ্ট করতে হয় আমরা সবাই জানি। তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি কেটে নিয়েছি, আর মাছের ভিতরটা দেখতে কীরকম হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।